যখনই কোনো মুসলমান জাতিকে গোলাম বানানোর চেষ্টা করা হয়েছে, মুসলমানরা তাদের শরীরকে টুকরা টুকরা করেছে, গোলামি মেনে নেয় নাই। ব্রিটিশ 200 বছর পর্যন্ত এমন কোন চেষ্টা তারা বাকি রাখে নাই, আমাদেরকে গোলাম বানানোর জন্য করে নাই। কিন্তু সব চেষ্টাকে বিফল করে আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম, আমাদের আকাবিরিন আহলে দেওবন্দ, তারা জীবন দিয়ে, জেলখানায় বন্দী হয়ে, রক্ত দিয়ে, শাহাদাত বরণ করে, ফাঁসির কাষ্ঠে ঝুলে তারা এই দেশকে গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন করেছে। স্বাধীনতার সবক আমাদেরকে শেখাতে আসবে। আমরা স্বাধীনতার সবক ভালো করে জানি। বলেন আমরা কার গোলাম? বলেন আল্লাহর গোলামরা আব্রাহাম লিঙ্কনের গোলাম হয়, আল্লাহর গোলামরা শয়তানের গোলাম হয়, আল্লাহর গোলামরা তাদের চিন্তা চেতনা সংস্কৃতি কারো কাছে বন্ধক রাখতে জানে না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতি পবিত্র সংস্কৃতি, আমাদের সবকিছুই পবিত্র। তো মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুধু করলেই হয় না। একজন মুমিন মুসলমানের কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পরে এটাকে কবুলের চিন্তা করা। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, হাসপাতালে ডেড বডিটা পড়ে আছে, নিজের জন্ম দেওয়া সন্তানটাও কাছে ভিড়ে নাই, নিজের স্ত্রী কাছে ভিড়ে নাই, নিজের বন্ধু বান্ধব কাছে ভিড়ে নাই। যে চেলা ফেলা মস্তান পালতো, সেই মস্তানরাও নেতার লাশের কাছে যায় নাই। ওই করুণ মুহূর্তে যাদেরকে পাওয়া গেছে, প্রিয় রক্তওয়ালা কওমের সন্তানরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষগুলোর লাশকে উদ্ধার করে গোসল করায়া, কাফন পরাইয়া, জানাজা পড়া দাফন করিয়েছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের জনগণের সেবা করে, খোদার কসম এরাই প্রিয় রক্তওয়ালা, এরাই দেশের প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এত চেঁচামেচি করো কে? আবার আসলো এই বছর সিলেটে, মনে হয়েছিল যেন নূহ আলাইহিস সালামের বন্যা এসে পড়ছে। কি অবস্থা সিলেটের! আপনারা সিলেটের মানুষ, আমরা কি করুণ অবস্থা! কত নেতা, কেউ জমিনে ঘোরালো, কেউ আকাশে ঘোরালো, কিন্তু অসহায় মানুষগুলোর কি হবে? পাশে দাঁড়ানোর কেউ ছিল না। এই সিলেটের বন্যা আক্রান্ত বিপদগ্রস্ত মানুষদের পাশে যারা সর্বপ্রথম ত্রাণ নিয়ে, সাহায্য নিয়ে, নিজের সামান্য বেতনের পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, যেই শ্রেণীর মানুষগুলো, তারা পিওর রক্তওয়ালা আলেম উলামা। আরো জোরে কর! এখনকার মানুষ কবুলের চিন্তা করে না, আফসোস লাগে, দুঃখ লাগে। এত পয়সা খরচ করে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, কিন্তু তওয়াফে যায় যেই রকম ভাবে মাতাফে দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে সেলফিবাজি করে, দেখলেই মনে হয় যে ও আসলে উমরা করতে যায় নাই। তার দিলে তামান্না ছিল কোন দিন সে হজ করতে যাবে আর সেলফিটা ফেসবুকে দিবে। তোমার এই উমরা আল্লাহর উমরা হয় নাই, তোমার সেলফি উমরা হয়েছে। এটা মেড ইন সেলফি। কথা বলে না কি? এটা মেড ইন। কারণ আমাদের দেশের নামাজের যেমন কোয়ালিটি আছে, নির্বাচনের নামাজ, এসএসসির নামাজ, ডেলিভারির নামাজ। প্রথমে আমরা আমাদের ঈমানটাকে একটু তাজা করে নেই। আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের রব, আমাদের হায়াতের মালিক, আমাদের ইজ্জতের মালিক, আমাদেরকে সম্মান দেওয়ার মালিক, আমাদের থেকে সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক, আমাদেরকে উপদস্থ করার মালিক। এক নম্বর পয়েন্টটাই ধরেন আমাদের আকীদা। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আচ্ছা বলেন তো, যে সৃষ্টি করে সে বেশি বুঝে নাকি যাকে সৃষ্টি করা হয় তিনি বেশি বুঝেন? তা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের আচরণে বোঝা যায় আল্লাহর চেয়ে ওনারা বেশি বুঝেন।
কেউ যদি মনে করে এই ক্ষেত্রে আল্লাহর বুঝ একটু কম, আমার বুঝটা একটু বেশি, আল্লাহর এই সিদ্ধান্তটা ঠিক হয় নাই, আমার সিদ্ধান্তটা ঠিক, আল্লাহর এই বক্তব্যটা ঠিক হয় নাই, আব্রাহাম লিঙ্কনের বক্তব্যটা ঠিক, আল্লাহর এই বিধানটা ঠিক হয় নাই, মার্ক্সবাদী লেনিনবাদীদের থিওরিটা ঠিক, বলেন ইমানের কয়টা বাজবে? আরো বেশি বাজবে। তো মুহতারাম হাজিরিন, এটা সব সময় সর্বক্ষেত্রে 24টা ঘন্টার প্রতি সেকেন্ডে আমাদেরকে মনে রাখতে হবে, আমি বুঝি না, বুঝেন কে? ইবলিস এই জায়গায় ধরা খাইছে। ও যদি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করত, ইবলিস আল্লাহ বলেছেন বাস আমি আল্লাহর কথা মানতে বাধ্য, কোনো আপত্তি চলবে না, প্রশ্ন চলবে না, তাহলে ইবলিসের এই করুণ পরিণতি হয় না, আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয় না। সমস্যাটা এক জায়গায় ছিল, সে নিজের বুদ্ধিকে আল্লাহর বিধানের উপরে প্রাধান্য দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্য আমরা সবাই জানি। সূরাতুয যারিয়াতে রব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেই কথাটা, সেই আয়াতটি প্রায় বাংলাদেশের অনেক সাধারণ মুসলমানদের সেই আয়াতটি মুখস্থ আছে। বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার মৌলিক উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আওয়াজ করে জবাব দেন, আমরা কার গোলাম? কার গোলাম? কার গোলাম? যারা আল্লাহর গোলাম হয়ে যায় এদেরকে কেউ গোলাম বানাতে পারে না। যারা আল্লাহর গোলাম হয়ে যায় এরা কারো গোলামি মেনে নিতে পারে না। এই জন্যই মুসলমানরা কখনো গোলামি মেনে নিতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখনই কোনো মুসলমান জাতিকে গোলাম বানানোর চেষ্টা করা হয়েছে, মুসলমানরা তাদের শরীরকে টুকরা টুকরা করেছে, গোলামি মেনে নেয় নাই। ব্রিটিশ 200 বছর পর্যন্ত এমন কোন চেষ্টা তারা বাকি রাখে নাই, আমাদেরকে গোলাম বানানোর জন্য করে নাই। কিন্তু সব চেষ্টাকে বিফল করে আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম, আমাদের আকাবিরিন আহলে দেওবন্দ, তারা জীবন দিয়ে, জেলখানায় বন্দী হয়ে, রক্ত দিয়ে, শাহাদাত বরণ করে, ফাঁসির কাষ্ঠে ঝুলে তারা এই দেশকে গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে স্বাধীন করেছে। স্বাধীনতার সবক আমাদেরকে শেখাতে আসবে না। আমরা স্বাধীনতার সবক ভালো করে জানি। বলেন আমরা কার গোলাম? বলেন আল্লাহর গোলামরা আব্রাহাম লিঙ্কনের গোলাম হয়? আল্লাহর গোলামরা শয়তানের গোলাম হয়? আল্লাহর গোলামরা তাদের চিন্তা চেতনা সংস্কৃতি কারো কাছে বন্ধক রাখতে জানে না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতি পবিত্র সংস্কৃতি, আমাদের সবকিছুই পবিত্র। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শুধু করলেই হয় না। একজন মুমিন মুসলমানের কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পরে এটাকে কবুলের চিন্তা করা। আম্বিয়ায়ে কেরামের আখলাক, আম্বিয়ায়ে কেরামের সিফাত, তারা কোন নেক আমল করার সাথে সাথেই কবুলের চিন্তা করতেন। আর আমাদের স্বভাব হলো আমরা কবুলের চিন্তা করি না, সাইনবোর্ডের চিন্তা করি। ময়মনসিংহের হালুয়াঘাটে, ময়মনসিংহের হালুয়াঘাট একটা এলাকা আছে, সেখানে ময়মনসিংহ প্রসিদ্ধ এক মাদ্রাসার এক শিক্ষক রমজান মাসে এই দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বিভিন্ন জায়গায় মানুষের কাছে যান রমজান মাসে গরিব ফান্ড জোগাড় করার জন্য, গরিবদের ফান্ড। ওইখানে এক হাজী সাহেব রড সিমেন্টের ব্যবসা করেন, তিনি 10,000 টাকা দিলেন মাদ্রাসায়। কি সাহেব?
তা মাদ্রাসার উস্তাদ মাদ্রাসা তাকে যখন রিসিপ্ট লিখে দিচ্ছেন তখন শুদ্ধ করে লিখলেন আলহাজ অমক। এই লোক আলহাজ শব্দ দেখেই খেপে গেছে। আরে বুঝেছো একটু পরে আলহাজ দেখে কি হয়ে গেছে? খেপে গেছে। আপনারা কি বলেন নোয়াখালীর ভাষায়? রাগ রাগ। আমরা সিলেটি ভাষাকে গুসা হয়ে গেছি। গুসা বলেন? সেতি গেছে, সেতু ঠিক আছে। এটা সিলেটি ভাষা। হুজুর আপনি আলহাজ লিখলেন কেন? হুজুর বলেন ভালো লিখছি, আপনি তো হজ করেছেন শুনেছি, এই জন্য আলহাজ লিখেছি। শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, মানুষ আমাকে আলহাজ নামে চিনে না, আমাকে হাজী সাহেব নামে চিনে। আপনি হাজী লেখেন। বলেন এই হজটা আল্লাহর জন্য হয়েছে? কথা বলেন না? হ্যাঁ, এটা হাজী বিরিয়ানির হজ হয়েছে। হাজী বিরিয়ানির হজ। এখনকার মানুষ কবুলের চিন্তা করে না, আফসোস লাগে, দুঃখ লাগে। এত পয়সা খরচ করে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, কিন্তু তওয়াফে যায় যেই রকম ভাবে মাতাফে দাঁড়িয়ে ক্যামেরা হাতে নিয়ে সেলফিবাজি করে, দেখলেই মনে হয় যে ও আসলে উমরা করতে যায় নাই। তার দিলে তামান্না ছিল কোন দিন সে হজ করতে যাবে আর সেলফিটা ফেসবুকে দিবে। তোমার এই উমরা আল্লাহর উমরা হয় নাই, তোমার সেলফি উমরা হয়েছে। এটা মেড ইন সেলফি। কথা বলে না কি? এটা মেড ইন। কারণ আমাদের দেশের নামাজের যেমন কোয়ালিটি আছে, নির্বাচনের নামাজ, এসএসসির নামাজ, ডেলিভারির নামাজ, বুঝেন নাই? ডেলিভারির নামাজের শানা নজুল এই মাঠে বলি নাই আমি। শুনেন, আমার কাছের মানুষ আমাকে ভালোবাসে, আলেম ওলামা সবাইকে ভালোবাসে, দান খয়রাত করে, রুজি রোজগারও ভালো, হারাম পন্থা না। কিন্তু সমস্যা একটাই, নামাজ পড়তে রাজি না। বহু ওয়াজ করলাম, বহু বুঝালাম তাকে, নামাজ পড়তে রাজি না। একদিন দেখি আমাদের হবিগঞ্জের সদর হাসপাতালের মসজিদে আসরের সময় একেবারে সামনের কাতারে লোকটা দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমি তো মহা খুশি, মাশাআল্লাহ। আমার ওয়াজে মনে হয় কাম হইছে। ওয়াজে কাম হইলে একটু খুশি খুশি লাগে না? এখন আমি নামাজ পড়ে বাইরে দাঁড়িয়ে আছি, লোকটা বের হয়ে আসবে, তাকে ধন্যবাদ দেব, জাযাকাল্লাহ দেব, তাকে আর উৎসাহ দেব, কিন্তু লোকটা বের হচ্ছে না। সব মুসল্লি বের হয়ে গেছে। লোকটা কি হলো? আবার মসজিদে ঢুকলাম, আসরের নামাজ শেষ, দোয়া টোয়া শেষ, মসজিদে ঢুইকা দেখে এই লোক আরো নামাজ পড়তেছে। বুঝেন নাই আপনারা? বলেন আসরের জামাত হয়ে যাওয়ার পরে আর নামাজ চলে? সারা জীবন নামাজ পড়ে নাই, নামাজের মাসআলা মাসালার খবর নেই। এখন হঠাৎ করে ইনি নামাজি হয়ে গেছেন, এখন আসরের জামাত শেষ আরো নামাজ পড়ে। সালাম ফেরানোর পরে আমি বললাম, কি ভাই মাশাআল্লাহ আপনি নামাজ পড়ছেন, আপনি আসরের জামাত হয়ে গেছে আরো নামাজ পড়তেছেন। চোখের পানি ছেড়ে দিয়ে কে হুজুর দোয়া করবেন, আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, ডেলিভারি সমস্যা। কিসের সমস্যা? তাহলে এ আসলে নামাজি হয় নাই, ওনার বিবি সাহেব ডেলিভারির সমস্যা, এই জন্য উনি নামাজ পড়তে আইছেন। ভালো, কিন্তু এই নামাজ যদি আজীবন তার জারি থাকে তাইলে ঠিক আছে। কিন্তু তোমার স্ত্রী, তোমার ওয়াইফ সুস্থভাবে বাচ্চা জন্ম দেওয়ার পরে তোমার নামাজ যদি আবার বাদ পড়ে যায় আগের মতো, তাহলে তোমার আজকের নামাজ এটা আল্লাহর নামাজ হয় নাই, এটা মেড ইন ডেলিভারি। কথা কয় না কি এটা? আহা। কিন্তু আম্বিয়ায়ে কেরাম সব সময় যে কোনো ইবাদত বندگی করার পরে কবুলের চিন্তা করতেন। সাহাবায়ে কেরাম কবুলের চিন্তা করতেন, আমাদের আকাবিরিন কবুলের চিন্তা করতেন। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম আমার খলিল। এই মক্কায় সবথেকে সর্বপ্রথম পৃথিবীর ঘর আমার ঘর বাইতুল্লাহ কাবা ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহাপ্লাবনে এই কাবাটা ধ্বংস হয়ে যাওয়ার পর কেউ আর নির্মাণ করে নাই। আমার খলিল আপনি এই কাবাটাকে আবার নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো জায়গা চিনি না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার বন্ধু খলিলকে জায়গা দেখায় আসো কাবার। হযরত জিবরাইল এসে কাবার জায়গা দেখায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ শুরু করছেন। আল্লাহু আকবার। কাবা এমন বরকতওয়ালা ঘর, কারণ এই ঘরের ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ। বলেন কাবার ইঞ্জিনিয়ার কে? আল্লাহ।
বলেন ইঞ্জিনিয়ারের কাজ কি? ইটের গাঁথনি দেয়া নাকি ম্যাপ করে দেয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার ম্যাপ করে দিয়েছেন। কাজেই কাবার ইঞ্জিনিয়ার আল্লাহ। ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেওয়ার পরে পরবর্তী ধাপের কাজ হলো রাজমিস্ত্রির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার রাজমিস্ত্রি। শুধু রাজমিস্ত্রি কাজ করতে পারে না, তার সাথে মাল জোগাড় দেওয়ার জন্য আরেকজন, আমাদের আঞ্চলিক ভাষায় হবিগঞ্জে বলে কামলা, কোথাও বলে জুগালি, কোথাও বলে মুনি। আপনারা কোন ভাষা বুঝবেন আমি জানি না। রাজমিস্ত্রির সাথে কি লাগে? জুগালির প্রয়োজন হয়। কাবার যিনি জুগালির কাজ করেছেন তিনি হলেন একজন নবী, হযরত ইসমাঈল যাবিহুল্লাহ। কাবার ইঞ্জিনিয়ার আল্লাহ, কাবার রাজমিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ। এই বাইতুল্লাহর জুগালি হলেন ইসমাঈল যাবিহুল্লাহ। যদি আমার কথা বুঝেন, ভাষা বুঝেন, আমার সাথে আপনারা বলুন, কাবার ইঞ্জিনিয়ার কে? রাজমিস্ত্রি কে? ইব্রাহিম। বলেন ইব্রাহিম। বলেন এই ইব্রাহিম খলিলুল্লাহর জুগালির কাজ করেছেন কে? ইসমাঈল যাবিহুল্লাহ। যেই ঘরের ইঞ্জিনিয়ার স্বয়ং আল্লাহ, যেই ঘরের রাজমিস্ত্রি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যেই ঘরের জুগালির কাজ করেছেন ইসমাঈল যাবিহুল্লাহ, এই ঘরের বরকত হবে না তো কার ঘরের বরকত হবে? এমন বরকত আমাদের নবী বলেন, কাবায় 1 রাকাত নামাজ পড়বা আমার উম্মত 1 লক্ষ রাকাতের সওয়াব। এই কাবার দিকে প্রথম যার দৃষ্টি পড়ে নবী বলেন যা চাইবা তাই কবুল। এক বুজুর্গ গেছেন হজের নিয়ত করে কাবার দিকে রওনা হয়েছেন। আমি বিষয়বস্তু থেকে সরি নাই, আপনারা ভাববেন না অন্য জায়গায় চলে গেছে। আমি আসতেছি। চৌমোহনী তা সরাসরি আসা যায় না, অনেক রাস্তা ঘুরে আসতে হয়। এক বুজুর্গ হজে যাবেন, নিয়ত করেছেন আমি কাবার সামনে গিয়ে এই দোয়াগুলো করব। কিন্তু কাবার এমন হাইবাত, এই কাবার উপরে আল্লাহর রহমতের তাজাল্লি সব সময় পড়তে থাকে। আপনি আমার চোখ তো বুঝতে পারে না, আরে আমার চোখ তো মোবাইল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কাবাতে যে আল্লাহর রহমত নাজিল হয় সেটা দেখার চক্ষু আমাদের নাই। আল্লাহ সেই ওলি নিয়ত করেছেন আমি অমুক অমুক এই দোয়াগুলো করব, কিন্তু কাবার সামনে যাওয়ার পরে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। বিয়ের আগে একজন যুবক আর যুবতী কত কথা সাজায় রাখে, তার নতুন জীবনে পদার্পণ করবে, নতুন সঙ্গিনী তার সাথে প্রথম সাক্ষাৎ হবে, কি কি কথাগুলো বলবে। স্বামীও কত কথার পরিকল্পনা করে, স্ত্রীও কত কথার পরিকল্পনা করে, কিন্তু উপস্থিত টাইমে যদি পর্দানিশীন নারী হয় তাহলে সব ভুলে যায়। যদি চরিত্রবান যুবক হয় সব ভুলে যায়, কিছুই মনে থাকে না, তখন খালি ফেল ফেল করে তাকায় থাকে। আল্লাহর এই ওলি কাবার সামনে যাওয়ার পরে কাবার এই হাইবাতের কারণে সব দোয়া ভুলে গেছে। এখন উপায়, কিন্তু আল্লাহর ওলি তো মাথায় বুদ্ধি আছে, যা সব দোয়া যখন ভুলেই গেছে এমন একটা দোয়া আল্লাহর কাছে করব, এটার ভিতরে সব আছে। উনি তাড়াতাড়ি বলেন, ইয়া আল্লাহ সব দিলে তো ভুলে গেলেন তোমার ঘর দেখা, রব্বুল আলামিন এই কাবাকে সামনে রেখে তোমাকে দোয়া করছি, তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দাও। আর কিছু লাগে? সাথে সাথে কবুল হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া সাধারণ মুসলমানরা বুঝেন না, অর্থাৎ আল্লাহর ওলিদের একটা মাকাম, ওনারা হাত তুললেই কবুল হয়ে যায়। দারুল উলুম দেওবন্দে আমাদের উস্তাদ, যার কাছে আমরা বুখারী সানি পড়েছি, আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আরেকটা বললে আপনারা কি মনে করেন, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। কত জায়গায় মাহফিল শুরু হয়েছে, বৃষ্টি প্রচন্ড বেগে বৃষ্টি, শুধু আসমানে তাকায় বলছেন আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, ওয়াজটা শেষ করে বাইরে হোক। বাইরে পুরা বৃষ্টি, ভিতরে বৃষ্টি নাই। একবার দুইবার না, একবার দুইবার না, একবার তো আনসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেই ফেলছে সিরাত মাহফিলে, কারে আপনারা তাড়াতাড়ি কথা বলেন, বয়ান শেষ করি, আর কত ফেরায় রাখবে, মানে দোয়া করে আর কত ফেরায় রাখবে। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো ভাইয়েরা আমার, কাবার এত বরকত কেন? কারণ এই কাবার ইঞ্জিনিয়ার কে? রাজমিস্ত্রি কে? ভুলে গেছেন, ভুলে গেছেন। ইব্রাহিম। বলেন যুগালির কাজ করেছেন কে? কাবা নির্মাণ করে যখন শেষ, আমরা হলে তো টাটা দিয়ে ছুটি দিয়ে দিতাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কবুলের চিন্তা, কবুলের চিন্তা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ।
বাপ বেটা দুজন কাবা নির্মাণ করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তোমার আদেশে তোমার নির্দেশে কাবা তো নির্মাণ করলাম, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের এই শ্রম আমাদের এই পরিশ্রমকে আপনি কবুল করে নিন। কবুলের চিন্তা করতে হয়। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য হলো আমরা কার ইবাদত করব? আমরা কার গোলামি করব? আর যারা বলেন কার গোলামি করব? কিন্তু গোলামি করলেই কবুল হয় না, ইবাদত করলেই কবুল হয় না যতক্ষণ পর্যন্ত একজন ইবাদত করেনওয়ালা এই ইবাদত কবুল হওয়ার শর্ত পূরণ না করে। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত, সবগুলো আমি বলবো না, অন্যতম শর্ত হলো হালাল খেতে হবে। বলেন কি খেতে হবে? আর যারা বলেন কি খেতে হবে? যারা হারাম খায় তাদের সিজদা কবুল হয় না, যারা হারাম খায় তাদের ইবাদত বندگی কবুল হয় না, যারা হারামের পয়সা দিয়ে হজ করে হজ আল্লাহর দরবারে কবুল হয় না, হারামের পয়সা দিয়ে যারা সদকা করে এই সদকা আল্লাহর কাছে কবুল হয় না, হারাম খায় যারা ইবাদত বندگی করে সেই ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হয় না। হারাম খাইলে আরো সমস্যা আছে। এই পৃথিবীতে মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, প্রত্যেকটা মানুষ সে নিজে যতই খারাপ হোক, প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ চিন্তা করে আমাদের দাম্পত্য জীবনের পালনের মাধ্যমে যে সন্তানটা আমাদের আসবে আমাদের সংসারে এই সন্তানটার চরিত্র যেন ভালো হয়। যে চোর সেও বলে আমার সন্তানের চরিত্র যেন ভালো হয়, যে ডাকাত সেও চিন্তা করে আমার সন্তানের চরিত্র যেন ভালো হয়। যারা চরিত্র নষ্ট করার জন্য অশ্লীল সিনেমার ছবি তৈরি করে তারাও বলে আমার সন্তানের চরিত্র যেন ভালো হয়। বলেন আমাদের সবার সন্তানের চরিত্র ভালো হোক, আমরা কি চাই? হাত তুলে দেখান তো দেখি। সুবহানাল্লাহ, বাচ্চা কাচ্চা হেরাও হাত তুলছে, আলহামদুলিল্লাহ। বলেন সন্তানের চরিত্র ভালো হোক আমরা চাই? আর কথা কয় না, আমরা চাই। তবে শুনে রাখুন, হারাম খেলে যেমন ইবাদত বندگی কবুল হয় না, হারাম খেলে নিজের সন্তানদের চরিত্র ভালো হয় না। কেন? কারণ আমাদের যে সন্তান, মানব জাতির যে সন্তান জন্ম হয় বা অন্যান্য প্রাণী বলেন, প্রত্যেকটা সন্তান তার পিতামাতার সাথে রক্তের কানেকশন। বলেন কিসের কানেকশন? ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক। আমার সন্তানের সাথে আমার রক্তের সম্পর্ক, আমার সন্তানের সাথে তার মায়ের রক্তের সম্পর্ক, পিতামাতার সাথে রক্তের মাধ্যমে সন্তানের সম্পর্ক হয়ে যায়। কাজে ভাইয়েরা আমার, পিতার রক্ত থেকেই আল্লাহ সন্তান তৈরি করেন, মায়ের রক্ত থেকেই আল্লাহ সন্তান তৈরি করেন। কাজেই পিতার রক্তের কোয়ালিটি যদি ভালো হয় সন্তানের চরিত্র ভালো হয়, পিতামাতার রক্তের কোয়ালিটি যদি ভালো না হয় সন্তানের চরিত্র ভালো হয় না। তাহলে আমাদের সন্তানের চরিত্র যদি আমরা ভালো চাই তাহলে আমাদের রক্তের কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না। রক্তের কোয়ালিটি যদি আমার খারাপ হয় আমার সন্তানের চরিত্র ভালো হবে না খারাপ হবে? তাহলে রক্তের কোয়ালিটি ভালো হয় কিভাবে? যারা হালাল খায়। কথা বলেন, যারা হালাল খায় তাদের রক্তের কোয়ালিটি ভালো। এই রক্তের নির্যাস থেকে আপনাকে যে সন্তান আল্লাহ দিবেন এই সন্তানের চরিত্র হবে পবিত্র। ও আমার ভাইরা, রক্তের কোয়ালিটি যদি ভালো না হয় আপনি আলেমদের কাছে দোয়া চাইতে পারবেন, আপনি তাবিজ কবজ জোগাড় করতে পারবেন, সারা বাংলাদেশের সব তাবিজ আপনার সন্তানের গলায় ঝুলাইয়ে দিল, যদি আপনার রক্তের কোয়ালিটি ভালো না হয় সন্তানের চরিত্র ভালো হবে না। মজার কথা মনে পড়ছে, বর্তমান সরকার বাংলাদেশের কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিয়েছে। শুনেন নাই? সরকার যেই মাত্র স্বীকৃতির কথা ঘোষণা করেছে এখনো ওইভাবে কার্যকরী হয় নাই, শুধু ঘোষণা দিয়েছে, সংসদে আইন করে, তখন বাংলাদেশে এক শ্রেণীর মানুষের উপরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ওই শ্রেণীগুলো হলো যারা আল্লাহ মানে না, যারা নাস্তিকতায় বিশ্বাসী, বামপন্থী, যারা আলেমদের নাম শুনতে পারে না, যারা আল্লাহর নাম শুনতে পারে না, যারা নবীর নাম শুনতে পারে না, যারা পবিত্র কোরআনের নাম শুনলে যাদের গায়ে অ্যালার্জি শুরু হয়, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার কারণে অ্যালার্জি শুরু হয়ে গেছে। চিৎকার চেঁচামেচি শিয়ালের মতো, পত্র পত্রিকা, অনলাইন, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় চিৎকার, হায় হায় সরকার
সরকার কি জঘন্য ভুলটা করলো, এই মৌলবীদেরকে স্বীকৃতি দিয়েছে, দেশটা এখন জঙ্গিদের দেশ হয়ে যাবে, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাবে, দেশটা এখন ধ্বংস হয়ে যাবে, দেশটা পিছিয়ে যাবে, দেশটা শিক্ষিত সমাজ সব অন্ধকারে চলে যাবে। হায় হায়, এটা উড্ড করা হোক, উড্ড করা হোক, উড্ড করা হোক। প্রবল টক শোতে বসে বসে রাত 12টার পরে 2টা 3টা পর্যন্ত টক শোতে চিৎকার আর চেঁচামেচি সরকারের বিরুদ্ধে। তখন আমাদের এই মহান জাতীয় সংসদে কোন একজন মন্ত্রী পর্যায়ের নেতা দাঁড়িয়ে এদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আজকে কওমি মাদ্রাসায় স্বীকৃতি দেওয়ার কারণে তোমাদের চুলকানো শুরু হয়েছে, এত লাফালাফি করো না, একটু কম কথা বলো, যদি বেশি কথা বলো আমরা ব্লাড টেস্ট করতে বাধ্য হব, আমরা রক্ত পরীক্ষা করতে বাধ্য হব। শুনে রাখো, আজকে যারা আলেমদের সমালোচনা করে যাচ্ছ, তোমাদের রক্ত যদি পরীক্ষা করা হয়, তোমাদের রক্ত 100% পিওর পাওয়া যাবে না। এই বাংলার জমিনে 100% পিওর রক্ত যদি পাওয়া যায়, কওমের সন্তানদের গায়ে পাওয়া যায়। কথা বলেন কেন? কারণ যারা আলেম ওলামা, শুধু আলেম ওলামা না, আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে, পবিত্র কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহর নবীর আদর্শের সাথে যারা সম্পর্ক রাখে, এরা মদ পান করে না, এরা গাঁজা খায় না, এরা ইয়াবা খায় না, এরা জুলুম অত্যাচার করে খায় না, এরা এলাকায় চাঁদাবাজি করে না, এরা দেশের সম্পদ চুরি করে বিদেশের ব্যাংকে জমা করে না। আর আওয়াজ করে বলতে হবে, কাজে এই সমস্ত অপরাধ যারা করে না, তাদের খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? হালাল খেলে রক্তের কোয়ালিটি খারাপ হয় না ভালো হয়? আরো জোরে কান। পিওর রক্ত দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয়, পিওর রক্ত দিয়ে সন্তান জন্ম দিলে সন্তানের চরিত্র পবিত্র হয়। যেই মানুষগুলোর রক্ত পিওর, তার দ্বারা সমাজের ক্ষতি হয় না, সমাজের লাভ হয়। আরো কিছু কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ, এসেই গেছে। এই শ্রেণীগুলো সব সময় দেখবেন চেঁচামেচি করে। কায়ে মোল্লারা কি কাম করে দেশে? কোন কাম করে না, খালি লিল্লাহ সদকা সিন্নি খায় আর দেশের সম্পদ নষ্ট করে, বাথরুমের ট্যাঙ্কি গুলো ভরায়, ড্রেন গুলো সব নষ্ট করে ফেলছে। এই বাজে বাজে কথা আমাদের সমালোচনা করে। তোমরা এত সমালোচনা করে, আপনারা এত সমালোচনা করেন, কিন্তু প্রমাণ হয়েছে গত 3 বছরে এবং এই বছর প্রমাণ হয়েছে কারা প্রকৃত জাতির সেবা। গোটা বিশ্ববাসী দেখেছে, যখন করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের কত শিল্পপতি, কত আল্ট্রা মডার্ন ফ্যামিলির লোকেরা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি, বড় বড় কলকারখানার মালিক, বড় বড় এলিট শ্রেণীর মানুষেরা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। হাসপাতালে ডেড বডিটা পড়ে আছে, নিজের জন্ম দেওয়া সন্তানটাও কাছে ভিড়ে নাই, নিজের স্ত্রী কাছে ভিড়ে নাই, নিজের বন্ধু বান্ধব কাছে ভিড়ে নাই। যে চেলা ফেলা মস্তান পালতো, সেই মস্তানরাও নেতার লাশের কাছে যায় নাই। ওই করুণ মুহূর্তে যাদেরকে পাওয়া গেছে, পিওর রক্তওয়ালা কওমের সন্তানরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষগুলোর লাশকে উদ্ধার করে গোসল করায়া, কাফন পরাইয়া, জানাজা পড়া দাফন করিয়েছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের জনগণের সেবা করে, খোদার কসম এরাই পিওর রক্তওয়ালা, এরাই দেশের প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এত চেঁচামেচি করো কে? আবার আসলো এই বছর সিলেটে, মনে হয়েছিল যেন নূহ আলাইহিস সালামের বন্যা এসে পড়ছে। কি অবস্থা সিলেটের? আপনারা সিলেটের মানুষ, আমরা কি করুণ অবস্থা। কত নেতা, কেউ জমিনে ঘোরালো, কেউ আকাশে ঘোরালো, কিন্তু অসহায় মানুষগুলোর কি হবে? পাশে দাঁড়ানোর কেউ ছিল না। এই সিলেটের বন্যা আক্রান্ত বিপদগ্রস্ত মানুষদের পাশে যারা সর্বপ্রথম ত্রাণ নিয়ে, সাহায্য নিয়ে, নিজের সামান্য বেতনের পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, যেই শ্রেণীর মানুষগুলো, তারা পিওর রক্তওয়ালা আলেম ওলামা। আরো জোরে কোন। কাজে ভাইরা আমার, ইবাদত যদি কবুল করাতে হয়, পিওর রক্তওয়ালা সন্তান যদি আমরা চাই, আমাদের সন্তানদের চরিত্র যদি ভালো চাই, তাহলে আমাদের খাবার দাবারকে হালাল করে আমাদের রক্তটাকে পিওর বানাতে হবে। পারবো?
এখন রক্ত যদি পিওর বানাতে হয় তাহলে হালাল খেতে হবে, হালাল খেতে হবে, হালাল খেতে হবে, হালাল খেতে হবে। এইজন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মাঝে অন্যায় পন্থায় তোমাদের সম্পদগুলোকে ভোগ করো না। কি পন্থায়? কথা বলেন, কি পন্থায়? আরেকটু কথা শুনুন। এই যে আয়াতটা, এখানে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে রেখেছেন সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা, কথা বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা। দুনিয়ায় কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, মাখলুক হিসাবে আমাদের আলাদা নাম আছে। আমাদের নাম ইনসান, আমাদের নাম আন্নাস, আমাদের নাম বনি আদম। পবিত্র কোরআনের কোথাও রব্বুল আলামিন আমাদের নাম ধরে রেখেছেন বনি আদম, আমাদের নাম উল্লেখ করে রেখেছেন ইনসান, আমাদের নাম উল্লেখ করে রেখেছেন আন্নাস। কিন্তু রব্বুল আলামিন একজন ঈমানদারকে যখন ডাকেন তখন আন্নাস বলে ডাকেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে ঈমানদারদেরকে যখন হে ঈমানদার বলে ডাকেন, এটা রব্বুল আলামিনের একটা আদরের মোহাব্বতের ডাক। ব্রাহ্মণবাড়িয়ায় আমার এক বন্ধু আছে, এখানে তো ক্যামেরা বলবো কিনা অসুবিধা নাই, ও সবসময় বলি আমি। আমার এক বন্ধু আছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, এই লোকটার শরীরের কালার কালো, একেবারে কালো, কিন্তু ওর নাম হইল লাল বাদশাহ। বলেন শরীরের চামড়া কালো, নাম এটা আসলে তার অরিজিনাল নাম, তার ভিন্ন নাম আছে। কিন্তু পিতামাতা মায়া করে মোহাব্বত করে ভালোবাসে, তার অরিজিনাল একটা নাম থাকা সত্ত্বেও একটা আদরের নাম দিয়েছে লাল বাদশাহ। আমাকে আমার বাবা যখন আদর করে ডাকতেন লাল মিয়া বলে ডাকতেন, আমারটাই বলে ফেললাম। আমাকে আমার আব্বা আদর করে ডাকতেন, আম্মাকে জিজ্ঞেস লাল মিয়া কই, বলেন আমার নাম কি লাল মিয়া। দেখেন না, কালকে থেকে আপনারা আবার আমার লাল মিয়া ডাকেন। আমার নাম তাফহিমুল হক, তাফহিমি ডাকতেন। কিন্তু কোন কারণে আমার কোন কাজের উপরে বাবা যখন খুশি হয়ে যেতেন তখন মাকে জিজ্ঞেস করতেন লাল মিয়া কই। বলেন বাবা যখন আমাকে লাল মিয়া ডাকেন, এটা কি আমার অরিজিনাল নাম নাকি আদরের নাম? কথা বলেন। মানুষের অরিজিনাল নাম থাকা সত্ত্বেও আলাদা একটা আদরের নাম থাকে। লাল মিয়া, সোনা মিয়া, আরো কত মিয়া, আটকেল মিয়া, এই নামগুলো মানুষের অরিজিনাল নাম না। পিতামাতা আদর করে আলাদা একটা নাম দেয়। তার অরিজিনাল নাম আব্দুর রহমান, তার ভিন্ন একটা নাম আব্দুল্লাহ, তার ভিন্ন নাম আহমদ, তার ভিন্ন নাম আব্দুল মাজিদ, কিন্তু পিতামাতা আদর করে তার নাম দিয়েছে লাল মিয়া। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে যখন ডাকেন ইনসান বলে ডাকেন না, আল্লাহ মায়া করে মোহাব্বত করে যখন ডাকেন তখন আল্লাহ বলেন হে ঈমানদারেরা। আরো জোরে বলেন হে ঈমানদারেরা। ও নোয়াখালীর মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোন মানুষকে ঈমানদার বলে সম্বোধন করে ডাকেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। আল্লাহ যাকে ঈমানদার বলে ডাকেন সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না। বালুর কণা পরিমাণ ঈমান যদি থাকে, বুখারী শরীফের রওয়ায়াত, কোন না কোন দিন রব্বুল আলামিন তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছায় দিবেন। কাজেই আল্লাহ যখন ঈমানদার বলে ডাকেন, বলেন আদর করে ডাকেন, ভালোবেসে ডাকেন নাকি রাগ করে ডাকেন? কেন রাগ করে ডাকেন? ডাক্তারের কাছে, বিশেষ করে হার্টের রোগী যদি হয়, হৃদরোগী, ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখবেন হার্টের চিকিৎসা যারা করে ওরা রোগী কাছে গেলে খুব আদর করে। একটু বয়স্ক হলে বাবা আপনার স্বাস্থ্যটা কেমন, কি সুন্দর করে বাবা ডাকে। মহিলা হয় মা আপনার শরীরটা কেমন, যদি যুবক বয়সের ভাই দুস্থ বন্ধু আপনার শরীরটা কেমন। কারণ এটা তার প্রশিক্ষণ। একজন হৃদরোগী একজন রোগীর সাথে ডাক্তার যখন সুন্দর ভাষায় মোহাব্বত করে কথা বলে, রোগী অর্ধেক ভালো হয়ে যায়। একজন হার্টের রোগীর সামনে যদি ডাক্তার কয় মে কি আপনার কোন বলেন এ সুস্থ হবে না 12টা বাজবে? কথা বলেন না। আমাদের হবিগঞ্জের এক মেয়র হার্টের রোগী স্ট্রোক করছে, ওকে নিচে এক্সরে করার জন্য কি করার জন্য মেশিনে ঢুকে মরে গেছে ডরাইয়া। ডাক্তার যদি তাকে আগেই হুমকি দেয় তাহলে চিকিৎসা তো হবে না। চিকিৎসকের কাজ হলো যার চিকিৎসা করবে তাকে আদর করে ডাকবে। হ্যাঁ, ঔষধ দেওয়ার পরে সাবধান করবে। আপনি ডায়াবেটিস রোগী, সাবধান, চিনির কাছেও যাবেন, সাবধান, চিনির কাছেও যাবেন না। দুনিয়ার ডাক্তার
যেমন আদর করে ডাকে রোগীদেরকে, আমার আল্লাহ আমাদের চিকিৎসা করে মহব্বত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিলাম। হে ঈমানদাররা, হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা, তোমরা তোমাদের মাঝে তোমাদের সম্পদগুলোকে অন্যায় ভাবে, কথা বলেন না। এখন অন্যায় ভাবে খাওয়ার রাস্তা কয়টা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যায় ভাবে খাওয়ার রাস্তা যে কি পরিমাণ! যারা বালিশের দাম 300 টাকার বালিশের দাম বানায় 1 লাখ টাকা বানাইছে, বলেন তো এটা হক পন্থায় খাইছে না বাতিল পন্থায়? বুঝেন নাই আমার কথা আপনারা? পরবর্তী বক্তা আসছে। মুহতারাম হাজিরিন, বলেন যারা দেশের টাকা চুরি করে খায় এটা হালাল না হারাম? যারা এলাকায় চাঁদাবাজি করে খায়, পান দোকান পান বিক্রি করে, কয় আমারে চাঁদা দিতে হবে। রিকশাওয়ালা রিকশা চালায়, কয় এই রোডে রিকশা চালাতে হলে দৈনিক আমাকে 50 টাকা দিতে হবে। বলেন এই সমস্ত কাজ যারা করে এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? যারা মদ খায় হালাল না হারাম? যারা জুয়া খেলে পয়সা উপার্জন করে হালাল না হারাম? এর মধ্যে থেকে সবথেকে বড় যে হারাম সেটা হলো সুদ। কথা বলে না? যারা মাপে কম দে, পাল্লায় মাপে কম দে, বলেন এরকম শুদ্ধ সাধু ভালো মানুষ আমাদের রাষ্ট্রের বাজারগুলোতে আসেনি না নাই? মাপে কম দেওয়ার মতো লোক আসেনি না নাই? কি বলে জানেন? বছর শেষে আইসা একটা কচকচে 500 টাকার নোট হুজুরের হাতে ধরায় দেয়, কয় মুতাহিম সাহেব আপনার মাদ্রাসায় 500 টাকা, আপনি যে দোয়া করেছেন এত বরকত হয়েছে, কারণ যেই দাম দিয়ে আমি ধান কিনেছিলাম এই দামেই বিক্রি করছি, মাশাআল্লাহ অনেক লাভ হয়েছে। একটু আমার ভাষা বুঝেন না মনে হয় আপনারা? বলেন কিনা দামে বিক্রি করলে লাভ হয়? বলেন 500 টাকা মন ধান কিনেছে, 500 টাকা মনেই বিক্রি করেছে, এটা কি লাভ হওয়ার কথা না লস হওয়ার কথা? সমান সমান লস হওয়ার কথা। তুমি 500 টাকা ধরে ধান কিনেছো, আবার 500 টাকা মন ধান বিক্রি করলা, তোমার ঘর ভাড়া আছে, তোমার ক্যারিং খরচ আছে, তোমার কর্মচারীর বেতন আছে, তুমি 500 টাকা ধরে কিনেছো, আবার 500 টাকা ধরে বিক্রি করেছে, লাভ কোন দিক থেকে আসলো? কেনা দরে বিক্রি করলে কথা বলে না, লাভ হয় না লস হয়? তাহলে এই লোককে বলল যে আমি কিনা দরে বিক্রি করি। তো মুহতারাম হাজিরিন, এই যে মাপে কম দেয়, এরকম ভালো মানুষ আসেনি? বলেন কিনা দরে বিক্রি করলে লাভ হয় না লস হওয়ার কথা? ও যে লাভ করলো, হ্যাঁ? এই মাপে কম দেওয়ার আগে সিস্টেম দেখতাম ছোটবেলায়, এখন তো মিটারের পাল্লা, ডিজিটাল পাল্লা, ওই সময় ডিজিটাল সিস্টেম ছিল না, স্টিলের পাল্লা থাকতো। তখন এই সাধু মানুষরা করতো কি, যেই পাল্লার যেই থালিতে পণ্য উঠাতো, এটা নিচ দিয়ে একটা 100 গ্রামের চুম্বক লাগায় দিত। 1 ইঞ্চিও বানায় বলতেছি না আমার কাছে ধরা খাইছে। এখন প্রতি কেজিতে সারাদিন যদি 100 গ্রাম করে পণ্য কম দেয়, কিনা দরে বিক্রি করলে তো লাভ হবেই। বলেন এই লাভটা মেইন রোডে করছে না বাইপাসে করছে? মেইন রোডে করছে না বাইপাসে করছে? আরো জোরে কান আওয়াজ করে বলতে হবে এটা হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এই কাজ করার কারণে এক জাতিকে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। মাদায়েনবাসী যেই জাতির কাছে আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন তাদেরকে হেদায়েত করার জন্য, ওরা যেন মাপে কম না দেয়। শুনেন পবিত্র কোরআন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাদায়েনবাসী, ওরা বড় ব্যবসায়ী ছিল, ওদেরকে হেদায়েত করার জন্য পাঠালেন। হযরত শুআয়ব এসে বলেন, আরে তোমরা এক আল্লাহর ইবাদত করো, হে আমার জাতির ব্যবসায়ী মানুষেরা, সাবধান তোমরা মাপে কম দিও না। তোমরা সত্য পন্থায় ব্যবসা করে যে লাভটা করো এটাই তো অনেক কিছু, আল্লাহ এটাতেই তোমাদেরকে বরকত দিবেন, সাবধান তোমরা মাপে কম দিও না। বলেন আল্লাহর একজন নবী ভালো কথা বলেছেন না খারাপ কথা বলেছেন? কিন্তু এই নাশুকর মানুষগুলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা শুরু করছে। কি বলে জানেন? قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن
ونفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد শুআয়ব তোমার নামাজ কি তোমাকে এটা শিক্ষা দিয়েছে আমরা কার ইবাদত করব না করব এটা তোমার ব্যবসা বাণিজ্য কি তোমাকে শিখিয়েছে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব না করব আরে শুআয়ব তুমি তোমার নামাজ নিয়ে থাকো আমাদের ব্যবসা বাণিজ্যে নাক গলায়ও না অবাক লাগে এত হাজার বছর পরে আমাদের দেশে কিছু মানুষের চরিত্র এমন হয়ে গেছে কথা বলেন আছে না নাই ওদেরকে যখন আমরা নসিহত করি সুদ খায়ও না কয় আপনি অর্থনীতি বুঝেন না আপনি ইকোনমি বুঝেন না গোড়ার ডিম ইকোনমি খালি তুমিই বুঝো মৌলবীর আর ইকোনমি পড়ে না আরে তোমরা ইকোনমি পড়ো তো ইউনিভার্সিটিতে গিয়া কিন্তু আমাদের কওমি মাদ্রাসার সরকার বর্তমান সরকার যে স্বীকৃতি দিয়েছে কওমি মাদ্রাসায় ৮ম শ্রেণীর ছাত্ররাই অর্থনীতির উপরে পড়াশোনা শুরু করে বেশ কম তোমরা ইংরেজিতে পড়ো আমরা আরবিতে পড়ি জান্নাতের ভাষায় আল্লাহর ভাষায় নবীর ভাষায় কোরআনের ভাষায় কিতাবুল বই পুরোটাই বেচাকেনা নিয়ে আলোচনা হয় মুআমালাত নিয়ে আলোচনা হয় ব্যবসা বাণিজ্য কোন ভাবে করলে হালাল হয় হারাম হয় আরে আমাদের মাদ্রাসার ৮ম শ্রেণীর ১০ম শ্রেণীর ছাত্ররা ইকোনমিতে পড়ে কিন্তু আফসোস এই দেশের কিছু ধোঁকাবাজ প্রতারক ব্যবসায়ীকে আলেম উলামা নসিহত করলে কই আপনি এগুলো বুঝবেন না হুজুর এরকম না করলে আমাদের ব্যবসায় বরকত হবে বলেন বরকত হয় না গজব হয় আর জোরে বলেন তাহলে ভাইরা আমার মাপে কম দিলে এটা বাতিল পন্থা না শুদ্ধ পন্থা রব্বুল আলামিন বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায় পন্থা তোমরা খায়ো না চুরি করে অন্যের সম্পদ তোমরা খায়ো না দুর্নীতি করে দেশের সম্পদ তোমরা খায়ো না আরে জনগণের টাকা মাইরা খায়ো না কাস্টমারকে ঠগায়ো না ইমামকে ঠগায়ো না মুয়াজ্জিনকে ঠগায়ো না সরকারকে ঠগায়ো না সরকারকে ঠগানোর মানুষও আমাদের সমাজে আছে না নাই তুমি মনে করছো সরকারের ঠগাইলে তোমার মুক্ত হয়ে যাবে শুনেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে উনার এক মুরিদ আসছে সাথে উনার একটা ছেলে ছেলের বয়স 16 বছর থানভী রাহমাতুল্লাহ আলাইহি তো খুব সতর্ক থাকতেন উনাকে জিজ্ঞেস করলেন কিভাবে আসছেন আপনি মুরিদ বলতেছে ট্রেনে আসছি আচ্ছা ট্রেনের টিকিট কয়টা কেটেছো দুইটা কেটেছি দুটো টিকিট আচ্ছা তোমার বাচ্চার বয়স কত 16 বছর বলে ট্রেনের টিকিট যে কাটছো ফুল ভাড়ার টিকিট কাটছো না হাফ ভাড়া বলে আমারটা ফুল ভাড়ার আমার ছেলেরটা হাফ ভাড়া উনি বলেন এই দেশের আইনে 12 বছর পর্যন্ত হাফ ভাড়া চলে 16 বছর বয়স পর্যন্ত হাফ ভাড়া চলে না কাজেই তুমি তোমার ছেলের জন্য হাফ ভাড়া দিয়ে টিকিট কাইটা সরকারকে ধোঁকা দিয়েছো যে ব্যক্তি সরকারকে ধোঁকা দিতে পারে চোখের সামনে সরকার এই সরকারকে যে ধোঁকা দিতে পারে যে সরকারকে চোখে দেখা যায় না সেই সরকারকেও ধোঁকা দিতে পারে কাজেই তুমি আমার শাগরিদ হওয়ার উপযুক্ত নাও তুমি আমার খলিফা হওয়ার উপযুক্ত নাও নাও তোমার খেলাফতে আমি কেটে দিলাম খালি ওয়াজ একতরফা করলে তো হবে না কেউ কাউকে ঠকানো হালাল না আপনি কাস্টমারকে ঠকাবেন আপনি হারাম খান আপনাকে সরকারকে ঠকান আপনি হারাম খান আবার কিছু অন্যায় মানুষ আছে অন্যায় পন্থা দেশের সম্পদ চুরি করা ওরাও হারাম খায় এই সবগুলো বাতিল যারা বলেন সবগুলোই কি আর যারা বলেন সবগুলোই কি আর যারা বলেন সবগুলোই কি হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বলেন ওরা ঠাট্টা করে তোমার নামাজ নিয়ে তুমি থাকো আমাদেরকে নসিহত করতে আসবে না কিন্তু হযরত একজন নবী নবীর দিলে তো ব্যথা থাকে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যথা থাকে আমাদের নবী সাহাবায়ে কেরামকে বলেন ও সাহাবীরা মানুষদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত এই যে পৃথিবীর মানুষগুলো ওরা আগুন জ্বালালে বাতি জ্বালালে পোকামাকড় আইসা আগুনে পয়রা যেরকম মারা যায় আমি দেখতে পাচ্ছি দুনিয়ার মানুষগুলো জাহান্নামের দিকে পোকার মতো পঙ্গপালের মতো দৌড়াচ্ছে আর আমি নবী তোমাদেরকে কোমর ধরে টানতেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এটাই তো উলামায়ে কেরামের কাজ কেন চিৎকার করেন উলামায়ে কেরাম একটাই উদ্দেশ্য আমাদের মানুষগুলো যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কবিতার মাধ্যমে কাঁদতেন তাহাজ্জুদ পড়ে আর চিৎকার করে কাঁদতেন বলতেন ইয়া আল্লাহ আমার তো মনে চায় তুমি আমার দেহটাকে এত বড় করে দাও আমার দেহটাকে তুমি এত বড় করে দাও আমার দেহটা যেন পুরা জাহান্নাম দখল করে নেয় নবীর কোন উম্মত যেন সেই জাহান্নামে যেতে না হয় কি আবেগের কথা কি দরদের কথা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত দরদ আম্বিয়া কেরামের তো দরদ থাকে তারা ঠাট্টা করে বিদ্রুপ করে কিন্তু শুআয়ব আলাইহিস সালাম ওয়াজ বন্ধ করেন না ওয়াজ চলছে এখন ওরা আরো ঠাট্টা শুরু করেছে হুমকি দিতে শুরু করেছে শুআয়ব নবীকে ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীর
كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز শুআয়ব তুমি কি কথা বলো আমরা বুঝি না আচ্ছা মাপে কম দিও না এটা কোন কঠিন কথা বলেন কঠিন কথা আর জোরে বলেন কঠিন কথা হ্যাঁ ছোট বাচ্চারা দেখবেন ছোট বাচ্চা আছে 5 বছর 6 বছরের বাচ্চা ও যদি বুঝে আমার মা কোনো কাজ দিবে এখন মনে করেন নাম রাখছে ছেলের আব্দুল্লাহ ডাক দেব আব্দুল্লাহ জি আম্মু ও যে টিউবওয়েলের পারে কলসটা নিয়ে আসো কো হ্যাঁ কলসটা নিয়ে আসো হ্যাঁ বাচ্চাদের স্বভাব আছে না নাই হ্যাঁ কেন ও বুঝে না বুঝে কয় আমি যদি এখন বুঝছি এই কথা বুঝাই তাহলে মায়ের কাজটা করতে হবে এইজন্য মা যতই ডাকে কয় হ্যাঁ আসলে তো বুঝে শুআয়ব নবী বলেন মাপে কম দিও না ওরা তো বুঝে কিন্তু কি বলে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল শুআয়ব তুমি যা ওয়াজ করো বয়ান করো অধিকাংশ আমরা বুঝি না বলেন তো আসলে কি বুঝে না আর কি বলে জানেন ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا হে শুআয়ব তুমি তো আমাদের মাঝে দুর্বল তুমি মৌলভী সাহেব তুমি তো দুর্বল হে শুআয়ব তুমি যদি তোমার ওয়াজকে বন্ধ না করো তোমার নসিহত বন্ধ না করো আমাদের এই ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে তোমাদের বয়ান যদি বন্ধ না হয় হে শুআয়ব আমাদের মনে চায় তোমাকে পাথর দিয়ে আঘাত করে তোমাকে হত্যা করি আমাদের মনে চায় পাথর দিয়ে আঘাত করে তোমাকে হত্যা করি কিন্তু তোমার সাথেও কিছু মানুষ আছে এদের ভয়ে কিছু কই না বারবার এই ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দরভাবে মাপে ঠিকমতে মাইপা দে এই ওয়াজ শুআয়ব আলাইহিস সালাম করার পরে ওরা শুআয়ব নবীর ওয়াজ গ্রহণ করলো না এই মাপে কম দেওয়া ঠিক করলো না এবং শুআয়ব নবীকে যখন হুমকি দিল আল্লাহ বলেন এদের হেদায়েতের সুযোগ শেষ কপালে আর হেদায়েত নাই এখন আল্লাহ করলেন কি ওরা যেরকম কৌশল করে কাস্টমারকে ঠগায় আল্লাহ এদেরকে কৌশল করে ধ্বংস করে দিয়েছে হঠাৎ করে ওই মাদায়েন এলাকার আকাশে কোথাও বৃষ্টির কোনো দেখা তো নাই বরং সূর্যের যে রেগুলেটর এটা আল্লাহ বাড়ায় দিয়েছে বলেন সূর্যের রেগুলেটর কার কাছে আরো যদি বলেন কার কাছে সূর্যের রেগুলেটর তো আল্লাহর কাছে والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন প্রখর আলো দিয়ে কাজে সূর্যের ভলিউম সূর্যের রেগুলেটর আল্লাহর কাছে ওই মাদায়েন এলাকায় বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নাই সূর্যের ভলিউম সূর্যের রেগুলেটর আল্লাহ বাড়ায় দিবেন এখন সূর্যের এমন তাপ পুরো এলাকায় কোথাও কোনো ছায়ার চিহ্ন মাত্র নাই যেন আসমান থেকে আগুন পড়ছে বেশ কিছুদিন চলে গেল এইভাবে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চৌমোহনী এই হাই স্কুল মাঠের উপরে একটা মেঘের টুকরা পাঠিয়ে দিলেন পুরো এলাকায় যখন 15 দিন 20 দিন 1 মাস চলে গেল বৃষ্টি নাই আসমান থেকে যেন আগুন পড়তেছে এমন সময় হঠাৎ একটা মাঠের উপরে যদি মেঘের ছায়া দেখা যায় বলেন এতদিন যারা রোদে কষ্ট করেছে এরা কি এখন ঘরের ভিতরে থাকবে নাকি এই ছায়া জায়গা নেবে হ্যাঁ আল্লাহর কৌশল এরা সব দৌড়ায় এই যে ছায়া আসছে আল্লাহ আসমান থেকে কয় সব যখন একত্র হয়ে জমা হয়ে গেছে আল্লাহ দুই দল ফেরেশতারে কাজে লাগাইছেন একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তোমরা যাও যায় সাউন্ড গ্রেনেড মারো কি গ্রেনেড কথা কয় না পুলিশ আন্দোলন দেশের দাঙ্গা যারা করতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেরকে দমানোর জন্য একটা অস্ত্র এখন আধুনিক অস্ত্র এটা সাউন্ড গ্রেনেড এটা আসলে বোমার মতো না মানুষ নিহত হয় না কিন্তু এটা এমন বিকট আওয়াজ হয় মানুষের কান টান বন্ধ হয়ে যায় এখন উল্টা পাল্টা দেখে ডাইন দেখে বাম দেখে ডাইন এটা কি কয় সাউন্ড গ্রেনেড একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ফেরেশতাদের গায়ে কত শক্তি ওরা সমস্ত শক্তি নিয়ে আপ করে যেমন চিৎকার করেছে সাথে সাথে সবগুলো বেহুশ হয়ে মাটিতে লুটায় পড়ে গেল এখন দ্বিতীয় দল রিজার্ভ ফোর্স আল্লাহ কান এখন তোমাদের কাম মারো বোমা আসমান থেকে পাথরের বৃষ্টি এই যে আমেরিকায় বাফুলোতে কি যে অবস্থা গেছে কয়েকদিন আমার আত্মীয় স্বজন এখানে আছে বোন আছে বাগনি আছে
মানে আমার বাগনির জামাই গাড়ি যে কই হারাইছে খুঁজে পাইতেছে না, মানে বরফের নিচে ঢাকা পইরা এখন এমন ভাবে চাপা পড়ছে গাড়ি কই আছে খুঁজে পায় না। কত মানুষ চলন্ত গাড়িতে ছিল, হঠাৎ করে ঝড় শুরু হয়েছে, শিলা ঝড়। মানুষ 2 দিন পরে যায় দেখা যায় গাড়ির ভিতরে সব মরে, লাশ পড়ছে না কারণ বরফের ভিতরে, কিন্তু একটাও জীবিত নেই। কারণ ছিল না 2-3 দিন। কত চুরি ডাকাতি হয়েছে। আহা, আল্লাহ যখন আযাব দেন, আহা ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা, আল্লাহ যখন কোন জাতির উপরে আযাব চাপায়া দেন কেউ ফেরানে ওয়ালা থাকে না। এই মাদায়েনবাসী কত শক্তিশালী, কত পয়সাওয়ালা, কিন্তু এই বাটপারি করার কারণে, মানুষকে ঠগানোর কারণে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিলেন। আসমান থেকে ফেরেশতারা যখন পাথর বর্ষণ করেছেন, এরপরে এই এলাকায় গিয়া মনেই হয় নাই যে গতকাল এখানে জনবসতি ছিল। তাহলে বলেন ব্যবসা বাণিজ্যে কাস্টমারকে ঠগাইলে লাভ না ক্ষতি? আর জোরে কান। মিথ্যা কথা বলে আমাদের দেশের ব্যবসায়ীরা আসেনি না নাই? আর জোরে কান। মিথ্যা কথা কয় না? নেন হুজুর 1 নম্বর জাপানি কাপড়। কাপড়ের মার্কেটে একসময় খুব ঘুরাইছি ইসলামপুরে, দোকানদারের কাছে হুজুর এই কাপড়টা নেন, গুমর আছে। আরে আপনাদের নোয়াখালী এলাকার অনেক ব্যবসায়ী আছে ইসলামপুরে, হুজুর কাপড়টা নেন, গুমর আছে। আমাকে কি গুমর? দেখেন না কাপড়ের কিনারে লেখা মেড ইন জাপান, আসলে জাপানি না, এটা বাংলা জাপান। কি জাপান? বাংলাদেশি কাপড়ে জাপানের সিল লাগায় যারা জাপানি কাপড় বলে বিক্রি করে, বলেন এটা হক না বাতিল? হালাল না হারাম? হালাল না হারাম? এদের ব্যাপারে নবী বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মানুষদেরকে ঠগায় নবী বলেন সে আমার উম্মত হতে পারে না। ও মুসলমান ভাইরা, যদি তুমি নবীর উম্মত না হও, কিভাবে তুমি নবীর শাফাত আশা করো? যে ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন সে আমার উম্মত হতে পারে না, পুলসিরাতেও নবীকে পাবে না, হাউজে কাউসারেও নবীকে পাবে না, মিজানের পাল্লার পাশেও নবীকে পাবে না, যদি মানুষকে ঠগানো বাদ না দেয়। আর জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, যে সমস্ত আহার, যে সমস্ত রুজি রোজগার হারাম পন্থা, মানুষকে মিথ্যার প্রতারণা করলেও এটা হারাম, পাল্লায় মাপে কম দিলেও হারাম, এর মাঝে সব থেকে বড় একটা হারাম, এই হারামের নাম হইল সুদ। বলেন সুদ খাওয়ারা আমাদের দেশে আছে না নাই? ডাইনে ওষুধ, বামে ওষুধ, সামনে ওষুধ, পিছনে ওষুধ। হায় হায় ও আমার ভাইরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমাদের উম্মতরা, আমার উম্মতরা শুনে রাখো, নবী বলেন যারা সুদ খায়, সুদের 70টা অপরাধ, সুদের 70টা গুনাহ। আবার কোন রাওয়ায়াতে বলছেন 70-এর উপরে গুনাহ। সবচেয়ে নিম্নের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে জিনা করলে যেই অপরাধ, সুদ খাইলে সব থেকে ছোট অপরাধ হইল আপন মায়ের সাথে জিনা করার মতো। কেন সুদ খায়? রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের সম্পদ রাখেন না, মিটায় দেন। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু যারা সদকা করে, দান খায়রাত করে, আল্লাহ এটাকে বাড়ায় দেন। কাজে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা অন্যায় পন্থা যত খাবার আছে, আরেকটা আছে এতিমের সম্পদ। কথা কয় না? এবং অবাক করা বিষয় হলো এতিমের সম্পদ কিন্তু বাইরের মানুষ দখল করে না, অধিকাংশ দেখা যায় নিজের চাচা অথবা নিজের মামা অথবা নিজের ফুফু অথবা নিজের চাচাতো ভাই, একেবারে রক্তের মানুষগুলোই এতিমের সম্পদ দখল করে খায়। যারা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ভাই যখন মারা যায়, যে মানুষকে পায় চোখের পানি দিয়ে কি সুন্দর করে কান্নাকাটি করে, আমার ভাতিজারে দোয়া কইরেন, ভাইটা মারা গেছে, আমি মরানোর আগে যেন আমার ভাতিজাকে লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষিত বানাইতে পারে। কি সুন্দর করে চোখ দিয়ে পানি পড়ে আর মানুষের সামনে কান্নাকাটি করে। সব কান্না কিন্তু সত্য না, কান্নারও কিন্তু কোয়ালিটি আছে। একটা কান্না হলো সত্য, আর একটা হলো নাটকের কান্দা। আর জোরে কোন নাটকের কান্দা আছে না নাই? সুবহানাল্লাহ, নাটকে কি সুন্দর করে কান্দে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, একে আসলে কান্দতেছে না নাটক করে। এরকম নাটক করানোওয়ালা ভালো মানুষ আমাদের সমাজে আছে। মানুষের কাছে কান্নাকাটি করে, আমার ভাতিজাটা এতিম হয়ে গেছে, লেখাপড়া করাইমু। যখন প্রশ্ন করেন, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনার ভাতিজাগুলোকে কোথায় লেখাপড়া করান? তখন নোয়াখালীর অমুক জায়গায় ভালো একটা এতিমখানা পেয়েছি, এতিমখানা দিয়া দিয়েছি। ও দরদি চাচা, মানুষের কাছে চোখের পানি ফেলে দিয়ে দরদ দেখাইলা, তোমার এত সম্পদ, ভাতিজাকে এতিমখানায় কেন? তোমার পকেটে কি পয়সা নাই?
তুমি কি তোমার ভাতিজাকে লেখাপড়া করাতে পারো না? আজকে মানুষের সাথে কান্নাকাটি করো, এরপরে যখন ভাতিজারা বড় হয় আশপাশের মানুষ বলে, বাবারে তোমার বাবার তো ভালো ব্যবসা ছিল, চৌমোহনীতে অনেক সম্পদ রেখে গেছে, অমুক এলাকায় জমিন আছে, অমুক বাজারে ভিটা আছে। এখন ভাতিজা বড় হইয়া খোঁজ নিয়ে দেখে সব চাচার পেটের ভিতর। لا تأكلوا أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا। আল্লাহ বলে, পৃথিবীর ঈমানদাররা শোনো, তোমরা এতিমের মাল খায়ো না। যারা এতিমের মাল খায়, আল্লাহ বলেন সম্পদ খায় না, সে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। মুহতারাম হাজির, চলুন আবার আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলে দেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় পন্থায় তোমরা তোমাদের সম্পদগুলো খাও না। তবে কেমনে খাইবা? ইল্লা আন তাকুনা তিজারা আন তারাদিম মিনকুম, তোমরা পরস্পর সন্তুষ্ট চিত্তে ব্যবসার মাধ্যমে। এখন দেখুন, এখানেও কিছু কথা আছে। অনেকে ব্যবসা করে কিন্তু এই ব্যবসাটা তার হারাম। কেমনে? আমাদের এলাকায় শায়েস্তানগর একটা বাজার আছে। কি বাজার? একজন মানুষ দোকানদার, মুদিমালের দোকানদার, ওই এলাকায় থাকে, আমার সাথে ভালো সম্পর্ক। তা আমি ওনাকে একদিন যাই বললাম যে আমি তো গোশত চিনি না, আপনি আমাকে কিছু 10 কেজি গরুর গোশত কিনে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কি ভুল করলাম। একটু মস্তান দেবে বাজারে, তার পাওয়ার আছে। যাই দেখি ওরা যে কষায়, তার একটা নিয়ম আছে না, কিছু গোশত হাড্ডি মিশ্রিত করে বেচারা বিক্রি করে লাভ করে। এখানেই তো লাভটা। যাই দেখলাম সে মেন গোশতের টুকরা, গায়ে এটা দিবি, এটা দিবি, এটা দিবি, এটা দিবি, সব মানে বাছাই করা গোশতগুলো আমার জন্য 10 কেজি সে মাপলো। আমি চিন্তা করলাম এই 10 কেজি গোশত আমি বাড়িতে নিলে নির্ঘাত আজকে এই লোকটা ঠকবে। বলেন এই দেশে গোশত মাইপা আসলো নিজের পছন্দ মতো, কসাই বেচারা যেইভাবে বিক্রি করে তার নিয়ম মতো তাকে দিতে দেয় নাই। বলেন এটা সন্তুষ্টিচিত হয়েছে না জবরদস্তি? কথা বলেন না? হ্যাঁ, খাটায়া জবরদস্তি করে ব্যবসায়ী গরিব বেচারাকে লস করে নিজের পণ্যটাকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সব ব্যবসায়ীও ভালো না। আমি ইদানিং মাছ বাজারে যাই না, আমাদের এলাকায় যতবার যাই আমি ঠকি। দেখলে হুজুর হুজুর আপনার লাগে মাছটা রাখছি, তুই জানোস আমি বাজারে যাই না? কোনো কথা না, ব্যাগ টেগ লইয়া একেবারে জবরদস্তি করে ব্যাগের ভিতরে ঢুকাই দেয়া দেয়। দাম কত? 500 টাকার মাছ 1000 টাকা। আমি তো মাফ করে দেই, গরিব মন থেকে বাদ দেয়া দেই। কিন্তু অন্য কোন মানুষের সাথে যারা এই ব্যবসায়ী এই আচরণ করে, কাস্টমার নিতে চায় না, তোমার এই মূল্য দিয়ে নিতে চায় না, তোমার পণ্য তার পছন্দ হয় নাই, তোমার মাছটা তার পছন্দ হয় নাই, তোমার তরকারি তার পছন্দ হয় নাই, তুমি জবরদস্তি করে তার ব্যাগে ঢুকাই দিলা, কাজেই তোমারটা ব্যবসা হয় না, এটা হারাম হয়েছে। আর যারা বলেন কি হয়েছে? এইজন্য আমরা যে ইসলামী অর্থনীতি পড়ি মাদ্রাসায়, শুধু মনে করবেন না আপনাদের দান খয়রাত খাই আমরা খালি জিকির আজকারি করি। ইসলামী অর্থনীতি আমরা পড়ি। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা কুদুরি নামক কিতাবের মাধ্যমে আমাদের অর্থনীতির উপরে পড়ালেখা শুরু হয়। সেখানে ইসলামী বেচাকেনার যে সংজ্ঞা, যে পরিচয় দেওয়া হয়েছে, সেখানে বলেই দেওয়া হয়েছে ইসলামী পরিভাষায় বেচাকেনাই বলা হয়, বাই বলাই হয় যে একজন ক্রেতা বিক্রেতা পয়সার বিনিময়ে, পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রি করবে পরস্পর সন্তুষ্ট চিত্তে। কাজেই বলেন তো, সন্তুষ্টি ছাড়া বেচা কেনা করলে হালাল হয় না হারাম হয়? আর যারা বলেন করলে হালাল হয় না হারাম হয়? কাজে ভাইরা আমার, এখানে বাজার আপনারা অনেকে ব্যবসা করেন, আজ থেকে আপনারা সংকল্প করবেন জবরদস্তি করে কাউকে পণ্য আপনারা অর্পণ করবেন না। যারা এখানে ক্রেতা আছেন আপনারাও সিদ্ধান্ত নেবেন আর কোনোদিন জবরদস্তি করে কোনো পণ্য কিনবো, জবরদস্তি করে পণ্য বিক্রি করব না, জবরদস্তি করে পণ্য ক্রয় করব না। পরবর্তী বক্তা এসেছেন, সর্বশেষ কথা যেটা আমাদের দেশে বেশি হয়, মজুদদারি। কথা কয় না কি? কয়েকদিন আগে বাংলাদেশে একটা কথা ছড়ায় গেছে, ডিসেম্বর মাস ঢুকলে দেশে এমন একটা সংকট তৈরি হবে। আমি দেখলাম এক হিন্দু ভদ্রলোক আমাদের বাসার কাছে, এই লোক মুদিমালের ব্যবসায়ী না, হঠাৎ করে দেখি তার ঘরের ভিতরে অনেক সয়াবিন তেল আর চিনির বস্তা, ডাইলের বস্তা। আমি কইলাম আপনি তো এই ব্যবসা করেন না, আপনার ঘরে হুজুর দোয়া কইরেন। হিন্দু ভদ্রলোক আমার কাছে দোয়া কইরেন, সামনে একটা বাম্পার
আমাকে কিসের বাম্পার? শুনছি ডিসেম্বর মাস ঢুকলে জিনিসপত্রের দাম বাড়বে, এই জন্য স্টক করে রাখলাম। আরে ডিসেম্বর মাস মূল্য বাড়াবে না, তোমাদের মতো স্বার্থপর কিছু মজুতদারি ব্যবসায়ী এই সমস্ত পণ্য তোমরা মজুত করে রাখো আর মানুষদেরকে কষ্ট দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এরকম পণ্য মজুত করে বাজারে সংকট সৃষ্টি করে, নবী বলেন এটাও হারাম। সর্বশেষ কথা, শুরুর কথা মনে আছে? হারাম খাইলে কি ক্ষতি বলেন? অনেক ক্ষতি। 1 নম্বর, ইবাদত বন্দেগী কবুল আর জোরে কান। 2 নম্বর, হারাম খাইলে রক্তের কোয়ালিটি আর জোরে কান। যাদের রক্তের কোয়ালিটি ভালো হয় না, তাদের রক্ত থেকে জন্ম নেওয়া সন্তানের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম উপার্জন করে হারাম খেয়ে আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত গোলাম এবং আমাদের পরবর্তী প্রজন্মের চরিত্রের হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।